কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করে জানায় দিলেন, নবী দুনিয়ার মানুষগুলোকে বলে দাও, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কি বাবা, কোরআন শুনে আল্লাহু আকবার বলতে মন চায় না? জবান খুলে আল্লাহু আকবার। একটু সকলে আল্লাহকে খুশি করার জন্য বলেন তো লিল্লাহি তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ খুশি না বেজাল? আপনি বলবেন হুজুর এই তাকবীর দেওয়া এই ভেজালগুলো না করলে হয় না, এটাও কি কোরআনে আছে? জোরে কোন আছে না নাই? মৌলবীরা কোরআন ছাড়া কথা বলে না, বললে এক নাম্বার এই পাকড়াও করবেন কে? আল্লাহু আকবার। আল্লাহর নামে তাকবীর দেওয়া ফরজ। জোরে কোন কি? আরো জোরে বলেন। কিন্তু বিগত 17 বছর দেখেছি আমাদের বাংলাদেশে ওয়াজ মাহফিলে হোক, রাজপথে হোক, আল্লাহর নামে তাকবীর দেওয়াকে সহ্য করতে পারে নাই এক শ্রেণীর কুলাঙ্গারেরা। ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিলেও তাকবীর বন্ধ করেছে। এই বেটা, এই বসো। আল্লাহর নামে তাকবীর দিতে হবে, কোরআনে কোথায় আছে বলে দেই? বলবো? সবাই বলেন বলবো? তাহলে কিন্তু আমল করতে হবে, ঠিক আছে? সূরা মুজাম্মিল কোন সূরা? 1-2 নাম্বার আয়াত। আল্লাহ নবীকে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদরাবৃত নবী, কুম দাঁড়াও, ফাআনজির, আমার বান্দাদেরকে ভীতি প্রদর্শন করো। 3 নাম্বার আয়াতে ফতোয়া দেওয়া হলো ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর তোমার রবের নামে তাকবীর দাও। আল্লাহু আকবার কয় না? তাহলে তাকবীর হবে কার নামে? কোন নেতার নামে তাকবীর হবে? কোন নেত্রীর নামে তাকবীর? তাকবীর হবে কার নামে? একটু জোরে বলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া রাব্বাকা, আল্লাহর নামে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বললেন, হে নবী দুনিয়ার মানুষগুলোকে বলে দাও, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি, রোজে মাহশারে কোটি কোটি আদম সন্তান আল্লাহর আদালতের সামনে যখন ঢেউ খেলবে, তারা যখন আর্তনাদ করবে, ত্রাহি ত্রাহি করবে, ছটফট করবে, ছটফট করবে, আল্লাহ তাআলা ওই সময় নবীকে বলবেন, নবী বলো ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি, আর তখন রাসূল বলবেন, হে আমার রব। আল্লাহর নবী বলবেন, আল্লাহ গো, এরা আমার কওম, এরা আমার জাতি। হাসরবাসীকে নবীজি দেখায় দিয়ে বলবেন, ইন্না কওমি, এরা আমার জাতি, এরা আমার সম্প্রদায়, এরাও মানুষ, আমিও মানুষ। কিন্তু এদের মধ্যে কিছু মানুষ আছে, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, ও আল্লাহ এই মানুষগুলো আমার কওমের, আমার জাতির বটে, কিন্তু এদের মধ্যে কিছু কিছু মানুষ আছে কোরআন পরিত্যক্ত করেছে, কোরআনকে অবাঞ্ছিত করেছে, কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। আপনারা বলেন এই রকম লোক আমাদের সমাজে আছে না নাই? কোরআনকে পরিত্যক্তকারী, কোরআনকে অবাঞ্ছিতকারী। নীরবতা, নীরবতা সাথে বসে পড়েন আমার ভাইরা। নবীকে প্রশ্ন করা হয়েছিল, কোরআনকে পরিত্যক্ত করে কেমনে? শুনতে
আমার নবীকে প্রশ্ন করা হলো কোরআনকে কেমনে পরিত্যক্ত করে, অবাঞ্ছিত করে। কয়েকদিন আগে অপূর্ব রায় 18 কোটি মুসলমানের দেশে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক কুলাঙ্গার জঘন্য বাবা মায়ের সন্তান, সে কোরআন ছিঁড়ে কোরআনের উপরে পা দিয়েছে। আমার দেশের সরকারের একটা নিয়ম হলো, কোরআন অবাঞ্ছিত করলে, অপমান করলে, অপদস্থ করলে ওকে চট করে পুলিশে ধইরা নিরাপদ জায়গায় পৌঁছায় দেওয়া হয়। কিন্তু এই কুলাঙ্গারদের বিচারের আওতায় আনা হয় না। কথা বলেন ঠিক কিনা? রংপুরবাসী আওয়াজ দিতে হবে, অপূর্ব রায় যে কোরআনের উপরে পা দিয়েছে ওকে চূড়ান্ত ফাঁসির রশিদে ঝুলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজির, আমার ভাইয়েরা, আমার নবী বললেন সাহাবী সাথী কোরআন তেলাওয়াত হয় কিন্তু মনোযোগ নাই। কোরআন তেলাওয়াত করা হয় সেই দিকে খেয়াল নাই, অন্য মনস্ক হয়ে থাকে, কোরআন শুনতে চায় না, কোরআনের মজলিসে বসে অন্যদিকে খামখেয়ালি হয়ে থাকে। যারা কোরআনের মাহফিলের মধ্যে এরকম কাজ করে ওরাই কোরআনকে পরিত্যক্ত করে, কোরআনকে অবাঞ্ছিত করে। আমার নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ যেই লোকগুলো কোরআনের সাথে এরকম আচরণ করবে আমি মুহাম্মদ তার বিরুদ্ধে আপনার আদালতে মামলা দেব। আল্লাহু আকবার বলেন। কোরআন তেলাওয়াত হয়, আপনি মনে করছেন শুনলে শুনবো, না শুনলে আমার ঘাস কাটে কে? তাই তো, আমার রক্ত আছে, শক্তি আছে, আমার মন মানসিক অবস্থা, চাইলে শুনবো, না চাইলে নাই। বি কেয়ারফুল, সাবধান, আপনার বিরুদ্ধে আমার নবী আল্লাহর আদালতে মামলা দেবে। আপনার বিরুদ্ধে যদি আল্লাহর নবী আল্লাহর আদালতে মামলা দেয়, পরকালে ফেরেশতারা করবে হামলা। কোন ঠিক? রক্ষা করতে পারবে না কোনো দাদা বাবু আমলা, আছে না নাই? সুতরাং যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, অরুণ, তরুণ, বরুণ সকলকে অনুরোধ, আমার বিষয় ভিত্তিক আলোচনা, এলোমেলো আলোচনা আমি করি না, বিষয় ভিত্তিক আলোচনা করি। তেলাওয়াত হচ্ছে সেই আলোচনার প্রাথমিক আয়াত, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 83। জোরে বলুন কত? যদি মুখস্থ থাকে কণ্ঠ বন্ধ রাখবেন না, আমার সাথে তেলাওয়াত শুরু হবে। হবে না? হবে না ইনশা। আর যদি মুখস্থ না থাকে কান পেতে শুনবেন, তেলাওয়াত করে আর শুনে সমান সব যেন আমরা পাই। ঠিক কিনা বলেন? এবার আসুন তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ তাআলা নবীকে বললেন, নবীজি দুনিয়ার সমস্ত মানুষগুলোকে বলে দাও। কোন মানুষ? সমস্ত মানুষ। যদি কোন মানুষ বাবা? হোক মুসলমান, হোক হিন্দু, হোক নাসারা, হোক অন্য কোনো জাতি ধর্মের অনুসারী। আল্লাহ বলছেন দুনিয়ার সব মানুষকে বলো, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি আল্লাহর দিন বাদ দিয়ে মানুষের তৈরি করা দিন খুঁজিতেছ? শুনতেছেন বাবা আপনারা? খুব মনোযোগ, কঠিন আলোচনা, গভীর আলোচনা। হৃদয়ে ধারণ করতে পারলে হৃদয় আলোকিত হবে, আর ধারণ করতে না পারলে অন্ধকারটা অন্ধকারেই থেকে যাবে। আল্লাহ প্রশ্ন করছেন দুনিয়ার মানুষগুলোকে বলো,
আমি আল্লাহ তাদেরকে যে দিন দিয়েছি, তারা কি এই দিনটা বাদ দিয়া মানুষের তৈরি করা কোনো দিন খুঁজিতেছে? মানুষের তৈরি করা কোনো দিন অনুসন্ধান করিতেছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। এই বাক্য বলার কারণে এর মধ্যে এই বিষয়টা পরিষ্কার, আল্লাহর দিন যেখানে মানুষের তৈরি করা দিনও আছে সেখানে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ প্রশ্ন করছেন, মানুষকে আল্লাহর দিন বাদ দিয়া মানুষের তৈরি করা দিন কি খুঁজিতেছে? অথচ ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আরো জোরে। আকাশের দিকে তাকাও, জমিনের দিকে। আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, আসলামা, তারা আল্লাহ দ্বীনের কাছে আত্মসমর্পণ করেছে অথবা ইসলাম গ্রহণ করেছে, তারা মুসলমান হয়েছে। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আপনারা বলেন, আকাশে যা কিছু আছে আল্লাহর দ্বীনের সাথে বিদ্রোহ করার ক্ষমতা আছে? জমিনে কিছু মানুষ ব্যতীত যত মাখলুক সৃষ্টি আছে, তারা কি আল্লাহর দ্বীনের সাথে বান্দরামি করতে পারে? এই জমিনে বৈশা আছেন, এই জমিন কি আপনার আইন মানে? যদি কোন জমিনে ফসল হয় আপনার আইনে, গাছ ফল দেয় আপনার আইনে, নদীতে মাছ হয় আপনার আইনে, তাহলে এগুলোর মধ্যে কার আইন চলে, কার দিন চলে? চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশে যা কিছু আছে আল্লাহর দিন মানে, জমিনে যা কিছু আছে আল্লাহর দিন মানে। কারণ ওয়া ইলাইহি ইরজাউন, সকল সৃষ্টি জানে এই জীবন জীবন নয়, এরপরে আরো জীবন, এই জগতেই শেষ জগৎ নয়, আরো জগৎ। ওয়া ইলাইহি ইরজাউন, ওই জগৎওয়ালার কাছে সেদিন ফিরে যেতে হবে। এই জন্য তাও আমরা কারহা, মন চাইলেও তারা আল্লাহর দিন মানে, না চাইলেও আল্লাহর দিন মানে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে কিছু মুসলমান নামধারী বাবা মায়ের সন্তান মুসলমান রূপী মানুষ আছে, তারা নামাজে আল্লাহর দিন মানলেও রাষ্ট্রে আল্লাহর দিন মানে না। ঠিক না বেঠিক বলে? এই তো দেখছেন আমাদের বক্তব্যের ভুল ধরে ফেলছে চাচা। রাষ্ট্রে বলে আল্লাহর দিন মানে। তোমার বাপে কি বুঝাইছে আজকে? তোমার বাপের বুঝটা বাড়ি করে দেবো বেড়া। কি বুঝটা দিছে তোমার? রাষ্ট্র, সমাজ, পরিবার, ব্যক্তিত্ব, সর্বত্রই মানুষ একজনের দিন মানবে। জোরে কোন কার? আরো জোরে বলেন কার? তাহলে সেই দিন মানার পরিবেশ বাংলাদেশে শুরু হয়েছে। কথা কোন ঠিক কিনা? আগামীতে ফেব্রুয়ারি 2026 সেই দিনের পরিবেশ সৃষ্টি করার জন্য আপনাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন। কথা বোঝেন নাই মনে হয়। এইবার হবে ভোট, আল্লাহর পক্ষে হোক। কথা কোন ঠিক কিনা? এইবার হবে ভোট, ইসলামের পক্ষেই হোক। কথা কোন ঠিক কিনা? সবাই বলছেন না, আল্লাহ কিন্তু গট গট করে তাকায় দেখছে কে বলে আর কে বলে না। কোরআনের পক্ষে এবার ভোট হোক। কারা কারা চান দু হাত তুলে দেখো। বারাকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আপনার সকলের উপরে বারাকা নাজিল করুন। আরো জোরে বলুন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোন সূরা থেকে বাবা? কত নাম্বার আয়াত? 83। সূরা আলে ইমরান 200 আয়াত দিয়ে সাজানো, 20টি রুকুতে সজ্জিত। গোটা সূরাটাই আমার রাসূলের মাদানী জীবনে নাজিল হয়েছে মদিনায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাহলে বোঝা যায় এই সূরার মধ্যে রাষ্ট্র পরিচালনার কথাও আছে, সমাজ পরিচালনার কথাও আছে, ব্যক্তি পরিচালনার কথাও আছে, পরিবার পরিচালনার কথাও। আলহামদুলিল্লাহ। আমার বাবা জিরা এবার আসুন শানে নজুল শোনাই। গোটা সূরাটাই তো মাদানী, কিন্তু এই আয়াতটার আলাদা শানে নজুল আছে। কোথায়? মদিনায়। খুব মনোযোগ, শানে নজুল না বুঝলে আলোচনা বুঝবেন না। আমার ছোট ভাই নুহুনুর আলম ফারুকি খুব গুরুত্বপূর্ণ আলোচনা দিয়েছেন, গোছালো ছেলে মানুষ, মায়াবী কণ্ঠ, আপনাদের এলাকার ফুটন্ত একটা গোলাপ, ঠিক না? এখানে বাড়ি না? ফুল যদি ফুটতে চায় তাহলে ওকে ফুটার সুযোগ দেওয়া দরকার। ফুটলে কি হবে? ওর সুগন্ধি বের হবে, মানুষ বিমোহিত হবে, ঠিক না? সৌন্দর্য বৃদ্ধি পাবে, ঠিক কিনা বলেন? এই জন্য ফুলকে ফোটার জন্য সহযোগিতা করবেন আপনারা। আল্লাহ আমার ছোট ভাইটাকে দেশময় কবুল করুন, সবাই বলুন আমিন। শানে নজুল হলো, গভীর মনোযোগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা। কোন মসজিদে? নবীজির মসজিদের নাম হলো মসজিদে নববী। আল্লাহু আকবার। এমন সময় দুইটা জাতির লোকেরা, দুইটা ধর্মের লোকেরা দুই দলে বিভক্ত হয়ে আমার নবীজির কাছে এসে একদল ডাইনে একদল বামে বসলো। তানরাও আহলে কিতাব। এই দুই দলের লোকেরা দুই দিকে বৈশা আমার নবীকে টার্গেট করে বলছে মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু। যে ভালা নিয়ে আসছে কার কাছে? নবীর কাছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। এই ইসমাইল হাজির কি যে দাম! এটা যখন বিপদে পড়ে বেঈমানরা তখন বোঝে। হ্যাঁ, আমি কিন্তু জুমার নামাজ পড়াই মিঠাপুকুরের ঐতিহাসিক তনকা মসজিদ, 13 আউলিয়ার মাজার। উত্তরবঙ্গের 8টা জেলার থেকে লোক যায় সেখানে, হাজার হাজার লোক হয়। ওইখানে গিয়া কেউ বলছে হুজুর একটা আমার দোয়া করেন। বলে কি? বলে 22 বছর 20 বছর বিবাহের বয়স, বাচ্চা কাচ্চা কিছুই নেই, একটু দোয়া করেন। এখন বাচ্চার দরকার, মৌলবীর কাছে আইছো, কথা কন। হ্যাঁ, আর বাচ্চাওয়ালারা পাইলেই মৌলবীদেরকে মামলা দিয়া তা জুতে সাইজ করে, আছে না? না, আবার বাচ্চাওয়ালারা যখন বিপদে পড়ে যায়, অসুখ বিসুখ, তখন যে আবার মৌলবীকে কয় হাজী ইসমাইল সাহেব একটু দোয়া করেন, বাঁচতেছি না। বলে কেন? অসুস্থ, আল্লাহ যেন সুস্থ দান করে। কয় না? কয় না? বিপদে পড়লে মৌলবী কাজে লাগে। খ্রিস্টানরা মামলা নিয়ে আসছে মুহাম্মদ রাসূলুল্লাহর আদালত। আমার নবীরা বলো তোমাদের অভিযোগ কি? বলছি এই পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম জাতি হলাম আমরা। আমাদের পূর্বপুরুষ হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের পূর্বপুরুষ হলো ইসমাইল, ইসহাক, ইয়াকুব, আমাদের পূর্বপুরুষ মুসা, ঈসা। আমরা তখন থেকে এই ধর্ম আমরা আল্লাহর দেওয়া দিন হিসেবে মানতাম, এটাকে লালন পালন করতাম হৃদয়ে। আমরা মনে করতাম আমাদের এই ধর্মটাই আল্লাহর মনোনীত, আমাদের দিনটাই আল্লাহর একমাত্র দিন। কিন্তু সেটা মানে না। আল্লাহর নবী বললেন, খ্রিস্টানেরা তোমাদের মন্তব্য কি? বলে না, তারা প্রাচীনতম জাতি হতে পারে, কিন্তু সম্পর্কের দিক থেকে আল্লাহর কাছাকাছি আমরা, ওদের চাইতেও আমরা আল্লাহর নিকটবর্তী। কারণ আল্লাহর ছেলে হলো ঈসা, আল্লাহর স্ত্রী হলো মারিয়াম, আমরা হলাম ঈসার নাতিপুতি ছেলে পেলে। সুতরাং আল্লাহ আমাদের হয় নানা হবে, না হলে দাদা হবে। সম্পর্কের দিক থেকে আমরা আল্লাহর কাছাকাছি। আমরা আল্লাহর কাছাকাছি থেকে যে দিন মানি, ধর্ম মানি, আদর্শ মানি, আমরা জানি এটাই আল্লাহর মনোনীত হবে। কিন্তু আমাদের দ্বন্দ্ব আছে না নাই? আমাদের দেশে 17 বছর একটা দলের লোকেরা চাপাবাজি করলো,
ধর্ম নিরপেক্ষ মতবাদই পারে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করে দিতে। কথা কোন ঠিক কিনা? আমরা বলি ছাগল পাগলের গোষ্ঠীরা থেমে গেছিস, থাম, আর আওয়াজ দিবি না। কারণ বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে আল্লাহর কোরআন ছাড়া এই দেশে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন? হিন্দু ভাইরাও এবার সিদ্ধান্ত নিয়েছে, যা করে আল্লাহ ভোট দেব। আল্লাহু আকবার বলবেন না? অনেক হিন্দু আমাকে বলেছে, তাই বললাম। আল্লাহর নবী বললেন, কি করব বলো, রায় দিয়ে দেন। বলে রায়, আমরা যে দিন মানি এটা ঠিক না ওরা মানে ওটা ঠিক, কোনটা ঠিক? আল্লাহর নবী বললেন, এরা যদি রায় পেতে চাও আমার সাথে আসো, কোরআনের দিকে যাই। আমার নবী বা দুই দলের লোকদেরকে আদর্শগতভাবে কোরআনের দিকে নিয়ে গিয়া এইবার কোরআনের পৃষ্ঠা খুললেন, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19 তেলাওয়াত করে আমার নবীজি তাদের মামলার ফয়সালা দিয়ে দিলেন। আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার ফয়সালা কি এলো? আল্লাহর নবী বললেন, শোনো, কোন দিন আল্লাহর, কোন ধর্ম আল্লাহর? আল্লাহ তাআলা বললেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আচ্ছা, আমি জানতে চাই, এ বাবা, ইসলাম কি আপনার দিন না দিন না? আপনাদের সকলের দিনের নাম কি? তা আমার নবীজি তো রায় দিলেন ইসলামের পক্ষে, আপনার তো এই সময় আল্লাহু আকবার বলে আওয়াজ দেওয়া দরকার, কিন্তু দিলেন না কেন? ইসলামের বিজয় আপনার সহ্য হয় না? সহ্য হোক আর না হোক, মন চায় আর না চাপ, বাংলাদেশে ইসলামের বিজয় এবার হবেই হবে। ঠিক কিনা বলে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, এই রায় যখন নবীজি খুশি হবে, খ্রিস্টানেরা বলছে মানি না, সঙ্গে আমার নবীর সামনে তারা বলছে না, এটা মানি না, ইসলাম আল্লাহর মনোনীত, খ্রিস্টান ধর্ম নয়, এটা মানি না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, সুবহান। এই পৃথিবীর অশান্ত সমাজকে শান্ত করার জন্য একটা দিন ধর্ম দরকার, তার নাম কি? এই পৃথিবীতে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য একটা দিন দরকার, সেই দিনের নাম কি? আরো জোরে কোন? আমার বাবা যারা, ও কি করে করুক, আপনারা চুপচাপ থাকবেন। আমার বাবা যারা, আমি আপনাদের সামনে আলোচনার জন্য আয়াতে কারিমার পরে একটা হাদিস বলেছি, শুনেছেন আপনারা? হ্যাঁ, একটু জবাব দেবেন বাবা। এই হাদিসটাকে বলা হয় হাদিসে আশআরি। যেরকম কি বলা হয়? এই হাদিসে আশআরির সম্পূর্ণ অংশ আমি বলবো না, অর্ধেক অংশ বলছি। আমার নবী বলেছেন, ওয়া ইন্নাহু মান খরাজা মিনাল জামাআতি ঈদা শিবরিন। যদি কোনো ব্যক্তি বের হয়ে যায় ইসলামী জামাত থেকে, ইসলামী দল থেকে, ইসলামী আদর্শ থেকে, কতটুকু? এক বিঘত। যদি কোন কতটুকু বাবা? আল্লাহর নবী বললেন, ওয়া ইন্নাহু মান খরাজা মিনাল জামাতি ঈদা শিবরিন। যদি আল্লাহর কোন বান্দা ইসলামী জামাত থেকে এক বিঘত দূরে সরে যায়, ফাকাত খালা রিবকাতুল ইসলামি মিন উনুকিহি, সে যেন তার গর্দান থেকে ইসলামের রশি খুলে ফেলে দিল। শুনতেছেন? এক বিঘত যদি ইসলাম থেকে, ইসলামী জামাত থেকে কেউ দূরে চলে যায়, নবী বললেন তার গর্দান থেকে ইসলামের বন্ধন খুলে ফেলে দিল। যতক্ষণ না তওবা করে, অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে
নতুন ভাবে কালিমা পড়ে আবার প্রত্যাবর্তন না করবে ততক্ষণ সে ইসলামের বাহিরেই থাকবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, হাদিস তো তাই না, ইসলামী জামাত থেকে যদি কেউ এক বিগত দূরে সরে যায়। এবার আসেন ইসলামী জামাত বলতে কি বুঝি? কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। নাকি আংশিকভাবে? জোরে কোন আংশিক না পরিপূর্ণ? আচ্ছা, আমার বড় ভাই স্বনামধন্য ব্যক্তিত্ব রুহুল আমিন হাজি আঙ্কেলের বয়োজ্যেষ্ঠ সন্তান, কাটিহারা মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ মাওলানা ইসমাইল ভাই আমার, ওনার একটা হাত নাই, অথবা একটা পা নাই, অথবা একটা কান নাই। একটা কান, একটা হাত, একটা পা ছাড়া মানুষকে পূর্ণাঙ্গ মানুষ বলা যায়? জোরে বলেন। তাহলে পূর্ণাঙ্গ মানুষ কাকে বলে? যার সব অঙ্গ প্রত্যঙ্গ, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ আমার দিকে তাকান। পূর্ণাঙ্গ ইসলাম কারে কয়? যেই ইসলামের নিয়ম নীতি পদ্ধতি, যেই ইসলামী আদর্শ একটা মানুষের কথা, কাজ, ওঠা বসা, চলা ফেরা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনীতি, রাষ্ট্রনীতি, সমাজ গঠন সহ আন্তর্জাতিক পরিমণ্ডলের মধ্যে বিস্তৃত এই রকম আমলওয়ালা লোকটাকে ইসলামী ব্যক্তি বলা হয়। তার আমলকেই প্রকৃতপক্ষে ইসলামী আদর্শ তার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, এটা ধরে নেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমি জানতে চাই, আমরা যারা এখানে এসেছি, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, কিন্তু আপনি রাজনীতি তো করেন না? করেন না? অনেকেই বলে আমরা রাজনীতি করি না, আমরা নিরপেক্ষ দল। সম্পূর্ণ মিথ্যা কথা। এমনকি তাবলিগ জামাতের ভাইরাও যারা মসজিদে মসজিদে গাস্ত করে, চিল্লা দেয়, তারাও যদি বলে যে আমরা রাজনীতি করি না, আমি বলবো এটাও মিথ্যা কথা। কেন? নির্বাচনের সময়, ভোট দেওয়ার সময় ওই লোকগুলো কোনো না কোনো ব্যক্তিকে ভোট দেয়, যখন দেয় না, আর ওই ব্যক্তি কোনো না কোনো দলের নেতৃত্ব দেয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা, আমার বাপজানেরা, উনি এতটা ব্যস্ত থাকে, দিনে এবং রাতে কতগুলো প্রোগ্রাম করে উনি নিজেও হিসাব মেনটেন করতে পারে না। যুব বিভাগের দায়িত্বশীল আমার প্রাণ প্রিয় ভাই ফরহাদ, উনি সেই বিষয়গুলো দেখভাল করেন। এমনকি আমি এত ভালোবাসি, আমি ওনার সঙ্গে ফোনে 1 মিনিট কথা বলবো সে সুযোগটাও পাই না। এত ব্যস্ততার মাঝেও মমিনপুরবাসীর দাওয়াতে সাড়া দিয়েছেন। আপনারা খুশি না? জি, এই খুশির বহিঃপ্রকাশ মাহফিলে সীমাবদ্ধ রাখা যাবে না, সর্বত্রই ছড়িয়ে দিতে হবে। ঠিক না বেঠিক বলে আমার বাবাজিরা? তাহলে আমি বলেছিলাম, আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। একটা মানুষের একটা অঙ্গ না থাকলে যেমন একটা মানুষকে পরিপূর্ণ মানুষ বলা যায় না, ঠিক তেমনি ভাবে ইসলামের অর্ধেক মানবেন আর অর্ধেক মানবেন না, আপনাকে মুসলমান বলা যায়? কথা বুঝতে পেরেছেন? তাহলে পূর্ণাঙ্গ জীবনে ইসলামের অনুশাসন মানার মধ্য দিয়েই আপনাকে মুসলমান হতে হবে। ঠিক না বেঠিক বলে? আমরা সেই মুসলমান হতে চাই তো? এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন আসলিম। আল্লাহু আকবার। আমাদের জাতির পিতা ইব্রাহিম, তাকে বললেন আসলিম, মানে ইসলাম গ্রহণ করো। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আল্লাহকে ডাক দিয়ে বললেন আসলামতু লিরাব্বিল, আমি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি আত্মসমর্পণ করছি, তার ইসলাম গ্রহণ করছি। জোরে কোন সুবহানাল্লাহ।
সেই ইব্রাহিমের সন্তান তো আপনি। ইব্রাহিম যেভাবে ইসলাম গ্রহণ করেছে আপনাকেও ওইভাবে ইসলাম গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহর নবী দয়ান নবী বলছেন, ইন্নাহু মান খরাজা মিনাল জামাআতি কাইদা শিবরিন, যদি আল্লাহর কোন বান্দা ইসলামী জামাত থেকে এক বিগত দূরে সরে যায়, ফাকাদ খলা রিফকাতুল ইসলামি মিন উনুকিহি, সে যেন তার গর্দান থেকে ইসলামের রজ্জু খুলে ফেলে দিল। তার মানে নবীজি বুঝালেন, যেই ইসলাম মানতে গিয়ে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ওই ইসলাম মানতে গিয়া আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে কায়েমের আন্দোলন করতে হবে। আল্লাহর আইন দিয়া সমাজ ব্যবস্থা পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সে সুবতি আপনাকে আমাকে দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে কোন আমিন। এখন কথা হচ্ছে, শেষের হাদিসের শেষের টুকরাটা বলার পরে আমি প্রধান অতিথিকে আমি ওনার ফলক দিচ্ছি। আল্লাহ নবী এইখানে বললেন, ওমান দাআ বিদাল জাহিলিয়াতি। শুনতেছেন আপনারা? ও বাজান, ও ভাইয়েরা, যুবকেরা শোনো, আমার নবী বলছেন, ওমান দাআ বিদাল জাহিলিয়াতি। ইসলামের পক্ষে দাওয়াত দিলে এই দাওয়াতটাই হয় সঠিক, আর ইসলামের বিপরীত দাওয়াত দিলে এই দাওয়াতটা হয় জাহিলিয়াতের দাওয়াত। যদি কোন ঠিক না? আমার নবী বলছেন, ওমান দাআ বিদাল জাহিলিয়াতি, তোমাদের মধ্যে যে ব্যক্তি বা যে মানুষটি জাহিলিয়াতের দিকে মানুষকে দাওয়াত দেবে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, আল্লাহর নবী ফতোয়া দিয়ে বললেন ওই লোকটা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না বাবা? আমার নবী বললেন, যে ব্যক্তি ইসলামের দিকে দাওয়াত না দিয়ে মানুষকে অজ্ঞতা, বর্বরতা, জাহিলিয়াতের দিকে দাওয়াত দেবে। আমাদের দেশে ইসলামের পক্ষে দাওয়াত দেওয়ার পরিবেশ আছে না নাই? আবার জাহিলিয়াতের দিকে দাওয়াত দেওয়ারও পরিবেশ, ধর্মনিরপেক্ষ মতবাদের দাওয়াত, সমাজতন্ত্রের দাওয়াত আছে না? মানুষের তৈরি করা মতাদর্শ প্রতিষ্ঠার আন্দোলন যারা করে, তারা জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান করে, আর ওই দিকে যারা ধাবিত হয় তারা জাহিলিয়াতের দিকে ধাবিত হয়। আমার নবী বলছেন, যারা এরকম করে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, ওই লোকটা জাহান্নামে যাবে। আমার কথা, আমাদের এমপি নমিনি মাহবুবুর রহমান বেলাল ভাইয়ের কথা, আল্লাহর নবীর কথা। যেমন কার কথা? কিছু সাহাবীরা নবীর পাশে বসা, নবীকে বলছেন কলু। এই কলুর ফাইল হলো সাহাবীরা। কয়েকজন সাহাবী নবীকে প্রশ্ন করে বলল, ওয়া ইন সামা ওয়া সাল্লা, ও নবী, ওই লোকটা মানুষকে জাহিলিয়াতের দিকে দাওয়াত দেয়, বর্বরতার দিকে দাওয়াত দেয়, অজ্ঞতার দিকে দাওয়াত দেয়, কিন্তু নামাজ পড়ে। যেরকম কি করে? ওয়া ইন সামা ওয়া সাল্লা, রোজাও রাখে, নামাজও পড়ে। আল্লাহু আকবার বলেন। রোজাও রাখে, নামাজও পড়ে। আমাদের দেশের অনেক রাজনীতিবিদ আছে না, কথা কন না কেন ভাই? তারা বামপন্থী রাজনীতি করে, জাহিলিয়াতের দিকে মানুষকে দাওয়াত দেয়, ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন করে, সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করে, জাতীয়তাবাদ প্রতিষ্ঠার আন্দোলন করে, ন্যাশনালিজম। আমাদের রংপুরের মামা ছিল কি, ইরশাদ মার্কা কি, এই জন্যই ওখানে যত অমঙ্গল। কথা কন না কেন? তাহলে ইরশাদ মামার দলের লোকেরা জাতীয়তাবাদ প্রতিষ্ঠা কি ন্যাশনালিজম প্রতিষ্ঠার আন্দোলন করে, ধানের শিশুওয়ালারা জাতীয়তাবাদ প্রতিষ্ঠার আন্দোলন করে, মাহবুবুর রহমান বেলাল ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করে। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, নবী বললেন, ওমান দাআ বিদাল জাহিলিয়াতি, যে মানুষকে জাহিলিয়াতের দিকে দাওয়াত দেয় সে জাহান্নামে যাবে। সাহাবীরা বলল, কলু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা, ওই লোকগুলো বামপন্থী আন্দোলন করে, জাহিলিয়াতের দিকে আন্দোলন করে, মানুষকে দাওয়াত দেয়, কিন্তু নামাজ পড়ে, রোজাও রাখে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা, ওই লোকগুলো বামপন্থী আন্দোলন করে, মানুষকে জাহিলিয়াতের দিকে দাওয়াত দেয়, ওই দিকে নিয়ে যাওয়ার কারণে ওই লোকগুলো নামাজ পড়লেও জাহান্নামে যাবে, রোজা রাখলেও জাহান্নাম ছাড়া তাদের কোনো ঠিকানা নাই।
এটা আমার কথা না নবীর কথা? তাহলে আপনারা বলেন আমরা জাহিলিয়াতের দিকে ধাবিত হব না ইসলামের দিকে? আরো জোরে কোন দিকে? কারণ ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত দিন। কথা কন আল্লাহর মনোনীত দিন ইসলাম। এই ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতেই হবে যদি আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান। ঠিক না ঠিক বলেন? ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে গেলে আপনি ফুলের মালা পাবেন না, মারহাবা পাবেন না, বাহবা পাবেন না, ধন্যবাদ পাবেন না। ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করলে পদে পদে আপনার বিপদ আছে না নাই? হামলা হবে, মামলা দেবে, জেলে যাইতে হবে, রক্তাক্ত পিচ্ছিল পথ অতিক্রম করে হলেও ইসলামী আন্দোলন আমরা করব। কারা কারা রাজি? হাত তুলে দেখান আল্লাহু আকবার।